নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে 17ই জুলাই, রাত্রি এখন 11:15 বাজে। আর মাত্র 15 মিনিট পরে যেই ঘড়ির কাঁটাতে 12টা বাজবে, 18 তারিখ হয়ে যাবে আমার ভাইয়ের আজকে জন্মদিন। যখন আগামীকাল জন্মদিন পালন হবে সেই সময় তো আমি বাড়িতে থাকবো না, তাই কাজ থেকে ফেরার সময় একটা কেক নিয়ে এসেছি। আমরা ঘরোয়াভাবে একটু সেলিব্রেট করব। প্রতিবার আমরা মিও আমরে থেকেই কেক নিই, কিন্তু যে সময় আমি কেক কেনার জন্য দোকানে গেছি তখন সব দোকান অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। আমারও ছিল কাজের প্রচুর চাপ, এবং আগে থেকে যে কিনে রাখবো তারও তো উপায় নেই, কেকটা নষ্ট হয়ে যাবে। তো যখন আমি ফিরছি তখন এই ক্রিমস বলে একমাত্র একটা দোকান খোলা ছিল, তাই জন্য সেখান থেকে একটা চকলেট কেক নিয়েছি। তাও সে একদম দোকান বন্ধ হওয়ার মুখে। আমি দোকানের লাস্ট কাস্টমার, সেই জন্য আর নামটাও লেখা হয়নি। তবে অবশ্য কিছুদিন ধরে নাম আমি নিজেই লিখি কেকের মধ্যে, যা আমি আপনাদের সাথে আগে শেয়ারও করেছি অন্য দু একটা ভিডিওতে। তো সেই জন্য একটা কোণ নিয়েছি, এখন আমি নামটা নিজে লিখে নিচ্ছি। ওর ভালো নাম সুরেশ, কিন্তু বাড়িতে আমরা বুবু বলে ডাকি, সেই জন্য এখন কেকের মধ্যে আমি বুবুই লিখছি, BOO। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, তাই জন্য বাবা আর ভাই অলরেডি শুয়ে পড়েছে, আর আমার মা শোয়ার জন্য ব্যবস্থাপাতি করছে। আমি আর আমার বোন রয়েছি, আমরা দুজন মিলে বেসিক্যালি এই সারপ্রাইজটা প্ল্যান করছি। আমি এদিকে কেকটা রেডি করছি আর ও অন্যদিকে বাকি জিনিসপত্রগুলো রেডি করছে। আর তো মাত্র মিনিট 10-এর ব্যাপার, রেডি হয়ে গেলে তারপরে ডাকবো। নাম লিখতে গিয়ে হয়েছে এক কাণ্ড। আমি বোধহয় একটু ভুলভাবে বেশি প্রেশার দিয়ে ফেলেছি, মাঝখান থেকে ফেটে গিয়ে লিক করছে আর ঠিক মতন লেখা পড়ছে না। আসলে মুখটা খুব সরুভাবে কাটা ছিল, সেই জন্য বোধহয় একটু বেশি প্রেশার দিতে গিয়ে এই গণ্ডগোল হয়েছে। দাঁড়ান, হাতটাকে পরিষ্কার করে নিই, নাহলে কেকের এখানে ওখানে লেগে কেকটা নষ্ট হয়ে যাবে। এক প্রকার যুদ্ধ করে কেকে নাম লেখা সম্পন্ন হলো। এবারে কেকটাকে একটুখানি সাজিয়ে নিই, একটা ক্যান্ডেল আর এই হ্যাপি বার্থডে স্টিক। আরও সাজানোর অনেক কিছু ইচ্ছে ছিল, কিন্তু রাত এখন প্রায় 12টা বেজে গেছে, এখন আর সেই সমস্ত এনার্জি নেই। আবার কালকে সকালে কাজও রয়েছে। চলুন, কেক সাজানো হয়ে গেছে। বোনকে বলেছি তুই কেকটা নিয়ে যা, আর আমি মা বাবাকে ডেকে তারপরে নিয়ে যাচ্ছি। ও ওই ঘরে কেকটা নিয়ে যাচ্ছে, আর এখানে মা বাবাকে আমি বললাম যে চলো, ওরা ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে তুলে এখন আসতে তাই একটু সময় লাগছে। রাত এখন 12টা 1, সেই শুভক্ষণ হয়ে গেছে, সেই জন্য আমরা দুজন মিলে এসেছি ওকে ডেকে তুলতে। ও শুয়ে পড়েছিল এসি চালিয়ে একদম চাদর মুড়ি দিয়ে। ওকে বললাম চল, এখন আর শুতে হবে না, গিয়ে কেকটা তাড়াতাড়ি কাটি। উল্টো দিকের বিছানাতে বাবা মা বসে রয়েছে। মা একদম ঠিকঠাক রয়েছে, কিন্তু বাবা যেহেতু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে ডেকে তুলে নিয়ে এসেছি বলে মেজাজটা একটু খিটখিটে হয়ে আছে। বাবা বলছে যে রাত্রি 12টার সময় কিসের জন্মদিন, সে তো সন্ধেবেলা হয়। আচ্ছা বলুন তো, এই এখনকার দিনের ছেলে মেয়েদের রাত্রি 12টা বাজার সাথে সাথে যে কেক কেটে আনন্দ, সেটা কি করে পুরনো দিনের মানুষদেরকে বোঝাই? তাই অনেক বলে কয়ে বাবাকে বললাম তুমি এসে চুপচাপ শুধু বসো, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা হচ্ছে তুমি শুধু দেখো। 10 মিনিটের তো ব্যাপার, কেকটা কাটা হয়ে গেলে একটুখানি কেক খেটে আবার এসে ঘুমিয়ে পড়ো। তারপরে উঠে এসে বসেছে। আমার বোন অনেকক্ষণ ধরে এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল, যে কখন ও একটু অন্যমনস্ক হবে আর স্প্রেটা নিয়ে একদম পুরো ভরিয়ে দেবে। আর একদম সুযোগ পেয়ে দিয়েছে ও, তাই কি অপূর্ব লাগছে দেখুন, পুরো বরফের মতন। আমাদের এই 3 ভাই বোনের মধ্যে সবসময় কিন্তু এইরকম ঝগড়াঝাঁটি, মারামারি, ইয়ার্কি ফাজলামো চলতেই থাকে। মাঝে মাঝে মা বাবা বিরক্ত হয়ে বলে আমরা যেন নিজেদের শত্রু। তবে আমরা 4 ভাই বোন, দিদির বিয়ে হয়ে গেছে, সে অন্য জায়গাতে থাকে, মাঝে মাঝে আসে। বর্তমানে আমরা 3 জন, আমি, আমার ভাই আর আমার বোন। চলছে এদিকে ভাই বোনের প্রতিশোধ পর্ব। এ ওকে স্প্রে দিয়ে ভরাচ্ছে, তো ও ওকে স্প্রে দিয়ে। তবে ক্রিমটা নিয়ে আজকে আর মাখামাখি হয়নি, বোধহয় বেমালুম কথাটা ভুলে গিয়েছে। তবে আমাকেও কিন্তু বাদ দেয়নি, আমাকেও স্প্রে দিয়ে একদম পুরো ভর্তি করে দিয়েছে। সেই অবস্থাতে আমি ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছি। আমাকে একবার দেখাচ্ছি, আপনারা দেখুন কি অবস্থা করেছে। কেক কাটা হয়ে গেছে, এবার একটু ছবি তোলার পালা। এটা আমি, আমার ভাই, আমার বোন, আর এখানটা রয়েছে আমরা 5 জন, আমি, আমার ভাই, আমার বোন, মা আর বাবা। কেকটা কাটার পরে বাবার প্রচণ্ড ঘুম পেয়েছে বলে বাবা চলে গেছে। আমরা তো আর আটকাইনি, আমরা এখন বাকিরা আছি।
আজকের এই জন্মদিনে একজনকে আমরা মিস করছি, সে থাকলেই সব থেকে বেশি আনন্দ করতো, সেটা হচ্ছে ঋষি। ও যখন ভিডিওটা দেখবে তখন ও বলবে যে আমাকে ছেড়ে তোমরা খেয়ে নিলে, তাই জন্য ঋষির জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে ঋষি, এটা তোমার কেক, তুমি যখন পরে আসবে বিকালবেলা তখন তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? আর তুমি ছোট মামাকে বলে দিও হ্যাপি বার্থডে, কেমন? এইটা হচ্ছে আজকের গিফট এসএল থেকে। থ্যাংক ইউ। খুলে একবার নিজে দেখ, পরেও দেখ একবার। হ্যাঁ, কি হয়েছে একবার এটা একবার দেখিয়ে দে। একবার পরে দেখে নি, একবার জাস্ট পরে সাইজটা দেখে নে না। না 8, স্নিকার্স একটু বড় হয়। তবু একবার পরে দেখ কেমন লাগছে। হ্যাঁ, তো কি হয়েছে? হাফ প্যান্টের সাথে স্নিকার্স একটা ইউনিভার্সাল, সবাই পরে, বিদেশ থেকে পরে মানুষজন চলে আসে। ফিটিংসটা ভালোই আছে, এটা ইয়ার আছে ভিতরে, বেশ ফিটিংস ভালোই আছে। এবার এটা ফুল লুকটা দিবে, এবার আমি যাব আচ্ছা আমি গিফট দেব এবার। হ্যাঁ, তুই কি গিফট নিয়ে এসেছিস দেখা, বের করে একবার দেখা। আচ্ছা ঠিক আছে। বাহ, কি লেখা, লেখাটা দেখি। সামটাইমস ইউ উইন, সামটাইমস ইউ লার্ন। আচ্ছা, সেটা আবার উল্টে লেখা। কিন্তু ও তো এটা ওভার সাইজ, এক্সেল তো নয়। কি হয়েছে, এখন এরকম ভাবেই পড়বে। ভালো হয়েছে গিফট। আচ্ছা, তোমার গিফটটা দাও। আশীর্বাদ, মাথায় হাত রেখে মন ভরে আশীর্বাদ করে দাও। এই মারধর করিস না। এখন ভিডিও হচ্ছে তো। 11 টাকা দেবে তো। 11 টাকা আমি দিয়ে দেবো, 100 টাকা দিতে বলবো, পরে 11 টাকা দেবে কি না, গিফটটা দেবে তো। হবে 1 টাকা দিতে ব্যস্ত আছে। 1 টাকা ওর মানি ব্যাগ থেকে নিয়ে ওরই মানি ব্যাগ থেকে নিয়ে ওকে দেবে। না না, আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি। এটা পুরো 100 টাকা ছেঁড়া নোট এটা। এনা আমি চেঞ্জ করব, আবার চেঞ্জ টাকা পয়সা ছেঁড়া নোট। এটা তুই বল কোন নোটটা নিবি? এটা চলবে কি, নতুন নোট এটা দাও। আমি তোমাকে বার্থডে গিফট দিই। ধান দুলবা এই সমস্ত দিয়ে তো করবে। আর তুমি ঠিক করে বসে কিনা মরারির মতন বসে আছিস দেখতে। মাইসমতি, এবার প্রণামটা কর মাকে, তারপরে তো তোকে আশীর্বাদ দিয়ে ওটা দেবে। মাইসমতি আই শোন বাবু, বল পয়সা এনে কিছু খাবার কে বিরিয়ানি 100 টাকা হয়ে যাবে। আনলিমিটেড বিরিয়ানি 100 টাকা এখানে পাওয়া যায়। এই 100 টাকা পিছে আনলিমিটেড বিরিয়ানি এখানে পাওয়া যায়। 100 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। ভালো করে 101 টাকা 2 টাকা দিতে ভালো করে দেয়। এটা কিছু হয় না। আশীর্বাদ করলাম যাতে তুই আরো বড় হ। আমি আর লম্বা হলে আর ওরাই ঠিক যাবে। আরো লম্বা না না, আর লম্বা হতে হবে না, যথেষ্ট লম্বা আছে। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা অন্য কোনো ব্লগে।